বিজেপি যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে উত্তরপ্রদেশের মতো আমাদের রাজ্য মায়েরা, বোনেরা, দিদিরা সুরক্ষিত থাকতে পারবেন না। গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় হাতরাস তৈরি হবে। মানুষের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী, খুব প্রতিহিংসা পরায়ণরা। মঙ্গলবার হাবড়া পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে বুথভিত্তিক সম্মেলনে এসে কথাই বললেন হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। দেখবেন ওর অভিভাবক করেছে কোথায়? স্বাস্থ্যসাথী মেয়েকে অভিভাবক করে দিয়েছে। মমতা ব্যানার্জি প্রতিটি প্রজেক্টে কিন্তু মেয়েদের অভিভাবক করে মমতা ব্যানার্জি এগোচ্ছে আস্তে আস্তে তার প্রকল্প। হবে না? গ্যাস আজকে প্রায় 900 টাকা ছিল, 900 টাকা আর কয়েকদিন বাদে 900 টাকা হবে। এবং আমার এক্সপেকটেশন যে মে মাসের ইলেকশনে ক্রস করে গেলে এটা 1400-1500 টাকায় দাঁড়িয়ে যাবে। লাগাম ছাড়া আবার গুড় আনতে হবে, আবার ঘুটে, আবার কাঠ পুড়িয়ে আমাদের কাজ করতে হবে। তাই নেই, বাঁচতে পারবো, বাঁচার জায়গায় নেই। এমন এমন লোক আছে যে প্রত্যেকটা দিনের ইনকাম যদি একটা দিনে যদি আমরা বন্ধ করি, আমরা বন্ধের কেন বিপক্ষে? যে কোনো ধর্মঘট করা যাবে না, কোনো স্ট্রাইক করা যাবে না, কোনো অবরোধ করা যাবে না, এটা আমরা বিপক্ষে, চরম বিপক্ষে। যখন কোনো জায়গায় দুর্ঘটনা করে কোনো কর্মী আমাদের মারা গেল, তখন আমি কিন্তু নিনিমেসকে, জটুকে, নারায়ণ সাহাকে, বেড়ে তাকে ফোন করে বলি, তারকদের বিলকুলে রাস্তা অবরোধ করিস না আর বন্ধ রাখিস না। এমন লোক আছে যে সেদিনের ইনকামটা এসে বাড়ি যায়, সেদিন যাতে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র প্রতিবাদী মুখ বলেই তাকে মেরে ফেলার চক্রান্ত করছে বিজেপি। 2021-এ আমাদের কোনো লড়াই নয়, গোটা রাজ্য জুড়ে এলাকার উন্নয়নকে একমাত্র হাতিয়ার করে এলাকার মানুষের আশীর্বাদে 221টিরও বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের। এখন শুধু সময়ের অপেক্ষা। লড়াই হবে 2024-এর জন্য, দরকার হলে 2022 সাল থেকেই প্রস্তুতি শুরু হবে। নিঃশর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী ভারতবর্ষের সব দলকে নিয়ে জোট বাঁধবেন। সেই জোটে নরেন্দ্র মোদীকে 2024-এ দিল্লি থেকে সরানো হবে। গ্যাসের দাম 900 টাকা থেকে 400 টাকা, পেট্রোল 95 টাকা থেকে ডিজেল 80 টাকা 50-এ নামিয়ে আনব, এমনটাই দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। লড়াইটা রাজনৈতিক লড়াই এখন নেই, সামাজিক লড়াই, লোকের ক্ষুধার পেটের লড়াই আরম্ভ হয়ে গেছে। মানুষকে বাঁচাতে হবে, পরিবারগুলোকে বাঁচাতে, মারা যাবে এমন জায়গায় নিয়ে যাচ্ছে। আর এসে প্রত্যেকটা দিন ওর ওই কাজ হলো, দমদম এয়ারপোর্টে নামছে, এসে একটা হেলিকপ্টার নিয়ে চলে যাচ্ছে, কখনো বাঁকুড়া, কখনো পুরুলিয়া, কখনো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আর শুধু মমতা ব্যানার্জি গালাগালি, মমতা ব্যানার্জি এজেন্ডা একটাই, শুধু মমতা ব্যানার্জি গালাগালি, শুধু মমতা ব্যানার্জি। ও চক্ষু সুর হয়ে গেছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি একমাত্র যে নেত্রী যে প্রতিবাদ করছে, কেউ তো করছে না। সোনিয়া গান্ধীও করছে না, রাহুল গান্ধীও করছে না, অন্যান্য যারা নেতা তারা কেউ করছে না। কেন মমতা এখন করছে? মমতা বলছে তুমি চুপ করো, মমতা চুপ হবে না। মমতা ব্যানার্জি বলছে যে ভারতবর্ষের সমস্ত তুমি যে ক্যাপিটাল গুলো বিক্রি করে দিচ্ছ, সব বিক্রি করে দিচ্ছ, তুমি বিক্রি করার অধিকার নেই। শুধু সংখ্যাগরিষ্ঠ তোমার আছে বলে লোকসভায় তুমি তার বিরুদ্ধে তুমি সমস্ত জায়গায় বিক্রি করো, যেটা হতে পারে না। আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতা এসে যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের কাছে, সেগুলোকে আমরা ক্ষমতা এলি আমার সংখ্যাগরিষ্ঠ বিধায়ক বলে বিক্রি করবো, সব হতে পারে না। এই ভয়ঙ্কর কাণ্ড করতে পারে। আমি স্বাভাবিক একটা পিরিয়ডের জন্য আমি এসেছি, আমি দেশকে বিক্রি করার জন্য আসছি, পিরিয়ড। আমরা প্রত্যেকে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য এসেছি। বাড়িয়ে যেতে হবে, মূলধন বাড়িয়ে যেতে হবে, ক্যাপিটাল বাড়িয়ে যেতে হবে, যে পরের প্রজন্মের মানুষেরা করে খেতে পারে। 27টা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা আপনাদের জানা দরকার। পেঁয়াজ, আলু, তেল, ডাল, চাল, আটা, ময়দা, এরা 27টা জিনিস। আমি 7টা এক্সাম্পল দিলাম। এটা রাজ্যের হাতে ছিল, রাজ্য কন্ট্রোল করতো, কেড়ে নিয়েছি। কেড়ে নিয়ে বললো আমি কন্ট্রোল করবো, আমি ভারতবর্ষে কন্ট্রোল করবো, রাজ্যের হাতে থাকবে না। আইন পাস করে নিলে, রিসি অ্যাক্ট পাস করে নিলে, এবার নিজে কেড়ে নিলে সব। ওই যে দুটো কোম্পানি, ও সব দেখছে দুটো কোম্পানি, নিজের রবীন্দ্রনাথ ঠাকুর মতো দাঁড়িয়ে রেখেছেন, দিয়ে আরম্ভ করে দিয়েছে। একদম একটি ভয়ঙ্কর ভয়াবহ দল। আর ভোট চাইতে একজনকে পাঠিয়েছে, আমার বিরুদ্ধে লড়াই করতে একজন পাঠিয়েছে, 10 বার হেরে এসছে, 11 বার হারাবো কে? আর 12তমটা যেখানে দাঁড়াবে, ও 12তম নিশ্চয় একটা জায়গায় দাঁড়াবে।
আমি হাবড়া থেকে 50 বাস আপনারা মেয়েরা যাবেন আমার সাথে। 12তম প্রচারটা আমার যেটা ওটা হারাবো, 12তম হারাবো। এক ডজন রাহুল করবো, 1 ডজন রাহুল। ভয়ঙ্কর ভয়াবহ রাজনৈতিক দলটার নাম বিজেপি। হিংস্র, এরা যা খুশি করতে পারে। প্রেরণা বলছিলেন সিপিএম এর রাজত্বে তারা করে যে বড় গাছ উঠে বসে আছে, অসৎ গাছ উঠে বসে আছে, আর এর তারা ফাড়া করবে না, এই ধরবে আর বেড়ে দেবে। এই মা বোনেরা ঠিক মতো থাকতে পারবে কিনা সত্য যদি আসে। যা হচ্ছে ইউপিতে, যারা ফেসবুক করে তারা বুঝতে পারছে ইউপিতে কি ঘটছে, বিহারে কি ঘটছে, গুজরাটে কি ঘটছে। কোনো প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলেই একদম গুলি, প্রতিবাদ করলেই গুলি। আর রাম তো ভাই আমারও ঠাকুর, আমিও তো পুজো করি, আমিও তো পুজো করে বাড়ি থেকে বেরোই, আমি তো ধর্মভীরু মানুষ। তো রামের এজেন্ডা হলো মাথায় একটা ফেটি বেঁধে রামকে নিয়ে। আরে রামের সাথে বলতে গেলে আমি সীতাকে বলতে হবে, রাম সীতা, সীতারাম। আমরা পার্বতীকে নিলে শিবকে আনতে হবে, লক্ষ্মীকে নিলে নারায়ণকে আনতে হবে। এগুলো এই বোধগম্যটা ওদের নেই। খাচ্ছে যাচ্ছে মাংস মাছ ডিম যা পাচ্ছে খাচ্ছে, মাথায় ফেটি বাঁধছে, পায়ে একটা জুতো, জয় শ্রীরাম জয় শ্রীরাম। আরে রাম তো দেবতা, তাকে তো দেবতার মতো মানতে হবে। এই যে এজেন্ডা, একটা এজেন্ডা। আমাদের কোনো এজেন্ডা নেই, রাজনৈতিক এজেন্ডা আমরা নিচ্ছি না। আমরা মানুষের ক্ষুধা নিবারণ করতে হবে, মানুষের সাথে থাকতে হবে। এডুকেশন, মমতা ব্যানার্জি 70টা প্রকল্প, রূপশ্রী মেয়ের বিয়ে, কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল, অনেক প্রকল্প। আমি এখন আমার ডিক্লেয়ার করছি না। অনেকে তো ছবি তুলছে আমার, কেউ ছবি তুলছে, আবার ছবি চলে যাবে নির্বাচন কমিশনের কাছে। জ্যোতিপ্রিয় মল্লিক একটি সভা করছিলেন 5 নম্বর ওয়ার্ডে, তিনি এমন কথা বলেছেন নির্বাচনের বিধি ভঙ্গ করেছেন। জ্যোতিপ্রিয় মল্লিককে একটা সোকাস লেটার ধরিয়ে দিয়ে একটা এফআইআর করে দেওয়ার বিরুদ্ধে। তাই বলবো না, অনেক প্রকল্প আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 10টা ডিক্লেয়ার করেছেন, আরো 15-20টা প্রকল্প রয়েছে, আমরা নির্বাচনের পরে ঘোষণা করবো। সেগুলো দুয়ারে দুয়ারে হবে, দুয়ারে দুয়ারে। আর দুয়ারে দুয়ারে সরকার 4 মাস চলবে, বছরে 4 মাস। 2 মাস আমরা সরকার কাজ করবে, দুয়ারে দুয়ারে যাবে, আর 2 মাস বাদে সমাধান। ওইটার কাজটার কি সমাধান হবে।